শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রোজগারের মতো আজও চলে এলাম আমি। তো দেখো আমি এখন শাক ভাজছি। এই শাকগুলো আমার বান্ধবী আজ সকালে দিয়ে গিয়েছে। হ্যাঁ, তো শাকগুলো বেছে নিচ্ছি। আজ যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না হবে, তাই সবজি করব। রান্নাটা দুরকম সবজি। সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর চান টান করে ঠাকুরকে ধূপ জল দিয়ে টিফিন বানিয়েছিলাম ঘরে আজকে। তো আজকে টিফিনটা করেছিলাম ঘুগনি আর মুড়ি। তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছি। আর আমার দুই ছেলে স্কুল গিয়েছে আর আমার ছোটো ছেলেকে স্কুলে একটু ছেড়ে এসেছি। স্কুলে ছেড়ে এসে দেখো আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি। আর তো বললাম যে আমার বান্ধবী দিয়েছে, আর ওদের ছোট্ট মতো একটা বাড়ি আছে, সবজি বাড়ি। তো সমস্ত ওরা সবজি লাগায়। টিফিন খাওয়া বাসনগুলো পড়ে আছে, তাই একটু ধুয়ে নেব। আর আমি সবজি কেটে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, আজকে আমার ছোটো ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। হ্যাঁ, তো বলছিল যে স্কুল যাব না, তা আমি ওকে ধরে স্কুলে দিয়ে এসেছি। তো মনটা খুবই খারাপ আছে আজকে আমার। তো কি হয়েছে জানি না, তো হঠাৎ করে বলছি স্কুল যাব না। ও রোজই স্কুল যায়, তো আজকে কি হলো জানি না কি হলো। তো আজকে যেহেতু শনিবার, হ্যাঁ, তো সেই জন্য মনে হয় বলছিল যে স্কুল যাব না। আজকে হাফবেলা হয় স্কুলে, হাফবেলা, সেই জন্য মনে হয় বলছিল যাব না। তবুও আমি স্কুলে ওকে দিয়ে এলাম জোর করে। তো কী বলবো, মনটা একটু খারাপ আছে, ভালো লাগছে না। ও স্কুল থেকে আসবে তবে একটু মনটা ঠিক হবে। তো হাই স্কুলেও তো ভালোই থাকে ও। আর আজকে বন্ধুগুলো গিয়েছে, ওর কালকে যেহেতু যায়নি, তো আজকে ওর বন্ধুগুলো সবগুলো গিয়েছে। আর এখানে ওর দুটো বন্ধু আছে আর স্কুল বন্ধুরাই হয়ে গেছে বন্ধু। তো ভালোই ও থাকে স্কুলে। আর ও তো আজকে একটাই চলে আসবে স্কুল থেকে। আর আনতে যাব না, যেহেতু বন্ধু গিয়েছে, বন্ধুর সঙ্গে চলে আসবে। ও বলেছে যে আনতে যেতে হবে না, আমি ওর আগে বলেছি আনতে যেতে হবে না, আমি একা চলে আসবো। শাকগুলো বেছে ধুয়ে নিচ্ছি। আর এই শাকগুলো প্রচণ্ড বালি থাকে, আর সব যে কোনো শাকই বালি থাকে। তো শাক 2-3 বার করে ধুয়ে নিতে হয়, তাই ধুয়ে নিলাম শাকগুলো। রান্নাটা আমার কমপ্লিট হলো। তো দেখো বলেছিলাম সবজি রান্না, তো অল্প সয়াবিনও দিয়ে দিয়েছি, কেননা ছেলেগুলো খাবে। আর আমার দুই ছেলে সেরকম সবজি খেতে পছন্দ করে না, তাই অল্প সয়াবিন দিয়ে দিয়েছি, তাহলে সবজিটাও খাওয়া হবে। আর আজকে বেশি কিছু রান্না করিনি। এই দেখো সবজি, আর এইদিকে শাকের ঝোল। আর আমার দুই ছেলেই আসবে একটাই, তো ওরা এলে খাবারটা খাবো। আর আমার দুই ছেলে বলেছি স্কুলে খাবার খাবো না, ঘরে এসে খাবো, তাই ওদের জন্য একটু অপেক্ষা করব। ওরা এলে আমরা দুপুরে ভাতটা খেয়ে নেবো। আর দেখো সবজিগুলো রেখে দেবো, আর কিছু সবজি রান্না করেছি আর এই অল্প আছে, এগুলো রেখে দেবো। এদিকে শাকটা চাপিয়ে দিয়েছি, এই দেখো কেমন ফুটছে। আর মশলা করে রেখেছি, রান্না করব সবজিটা। তো আলু আর বেগুন আর টমেটো কেটে রেখেছি, রান্নাটা করে নেব। আমি রান্না করছি আর এইদিকে দেখো কত জোর বৃষ্টি এলো। আর রোজই বৃষ্টি হচ্ছে। শুয়েছিলাম, এই উঠলাম, তো এই দেখছি ননদ এসছে, তাই দুটো ঘরে আম ছিল, কাটলাম, দুজনে মিলে খাবো। আর আমি বলেছিলাম আমার ননদের ঘরের সামনে ঘর। বিকেল এখন 5টা বাজছে, বরের জন্য একটু চা নিয়ে এলাম। দেখো আজকে রাতে খিচুড়ি বানিয়েছি, তো আমরা খেতে বসে গেছি, খিচুড়ি খাবো। আর আমার ছোট ছেলে ঘুম চলে এসছে, ও বলছে আমি খাবো না, তো ওকে ধরে বসাই রেখেছি, খাওয়াবো। ও রাতে খেতে চায় না। রাতে খাবার খাওয়া হলো। আর আজকে তো রাতে খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল। আর আমার ছোট ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে।
আর রাত অনেকটাই হয়েছে, 10টা বাজছে রাত এখন। আমার কিছু কাজ ছিল, করে নিলাম খাবার খেয়ে। শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।